অনেকেই তার প্রাইভেট কার কিংবা মাইক্রো গাড়িকে সিএনজি করেন অথবা এলপিজি করেন। তো অনেক সময় সিএনজি অথবা এলপিজির ওয়ারিং এ কিন্তু সমস্যা হতে পারে। তো ওয়ারিং এ যদি কোনো প্রকার সমস্যা হয় তখন কিন্তু সিএনজি অথবা এলপিজির যে ফিউজটা থাকে ওই ফিউজটা কিন্তু কেটে যায়। তো সেম ঘটনা ঘটেছিল আমার সাথে। আমার টয়োটা নোয়া 1500 সিসির মাইক্রো বাসটিতে এলপিজি করা ছিল এবং পরবর্তীতে হঠাৎ করে এলপিজির ইন্ডিকেশন শো করতেছিল না। তো তারপর দেখা যায় যে ফিউজ কেটে গেছে। তো আমি একজন মেকারের কাছে যাই, তিনি পরবর্তীতে ফিউজটা চেঞ্জ করে দেয়, কিন্তু তারপরেও কিছুক্ষণ পর আবার ফিউজ কেটে যায়। তো এ থেকে বুঝতে পারি যে এলপিজির ওয়ারিং এ কোনো প্রবলেম হয়েছে। এলপিজি অথবা সিএনজির ওয়ারিং কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই ডেঞ্জারাস একটি জিনিস। তো এটিতে কোনো প্রকার সমস্যা হলে কিন্তু যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি সিম্পলি যা করলাম, কার সার্ভিসিং পয়েন্টে আসলাম, আর এটার লোকেশন আপনাদের স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি এবং ফোন নাম্বার। এখান থেকেই আমি আমার মাইক্রোবাসটিতে ওয়ারিং এর প্রবলেম সলভ করব। তো তারা ফার্স্ট অফ অল কম্পিউটার দিয়ে সবকিছু চেক করলো, চেক করে ওয়ারিং এর ত্রুটি পেলো এবং তারপর ওয়ারিং সেটটা চেঞ্জ করে দিল। ওয়ারিং সেট চেঞ্জ করতে 8000 টাকার মতো খরচ হয়েছে। আর তাছাড়া এর একটা কন্ট্রোলার থাকে, যদি কন্ট্রোলার সেট নষ্ট হয়ে যেত তাহলে খরচ আরো বেশি হতো, 12-13 হাজার টাকার মতো। অনেকেই কিন্তু তার কার অথবা মাইক্রোতে সিএনজি করে চাইনিজ ভার্সনের। আমারটাই কিন্তু চাইনিজ ভার্সন করা না, জাপানি ভার্সন করা। এটা অনেক ভালো। আর চাইনিজ ভার্সনের প্রাইস কম আছে। চাইনিজ ভার্সনে এলপিজি করতে খরচ হয় 35 থেকে 40 হাজার টাকার মতো, কিন্তু সেখানে কিন্তু আমার কারটিতে জাপানি ভার্সনের এলপিজি করা, যেটাই খরচ হয়েছিল 50 থেকে 55 হাজার টাকার মতো। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং এলপিজির ফিউজ কেটে গেলে কি করবেন, তাছাড়া এলপিজির ওয়ারিং এ প্রবলেম হলে কিভাবে সলিউশন করতে পারেন, কেমন খরচ হবে, এ টু জেড অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনারা কমেন্ট করে জানান যে কার নিয়ে, তাছাড়া কার রিলেটেড জিনিস নিয়ে, বাইক রিলেটেড জিনিস নিয়ে কোন ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে পছন্দ করেন। তো আপনাদের কমেন্ট দেখে আমি সেই ধরনের ভিডিও বেশি থেকে বেশি তৈরি করব। ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন এখনই ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, আর লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।